আজ এবং আগামীকাল দুই বঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে। বাড়বে তাপমাত্রা এবং জলীয় বাষ্পের জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই দুই দিন স্থানীয়ভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আঞ্চলিকভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। মহালয়ার দিন ২ অক্টোবর থেকে ২ পর্যন্ত অর্থাৎ ৪ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায়। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কলকাতা সহ গাঙ্গীয় বঙ্গের জেলাগুলিতে চূড়ান্ত ঘামাক্তক পরিস্থিতির শিকার হবেন মানুষ। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ কমবে। আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আর মহালয়ার দিন অর্থাৎ ২ অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ফের কিছুটা বাড়তে পারে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ৫ই অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাদবাকি সমতলের জেলাগুলিতে তেমন কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়নি আবহাওয়া দপ্তর থেকে। কলকাতায় আজ এবং আগামীকাল তেমন উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। চূড়ান্ত ঘামাক্তক পরিস্থিতির শিকার হবে কলকাতাবাসী। মহালয়ার দিন ভোরে এবং সকালে সেই অস্বস্তিকর অবস্থা বহাল থাকলেও সেদিন দুপুরের পর থেকে কলকাতায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পুজোর সময় মূলত অর্থাৎ আগামী ১০ তারিখ থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তবে পুজোর আমেজ মাটি করে দেওয়ার মতো একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭১ থেকে ৯৫%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই সিম্পটিক অবস্থার জেরে আজ বৃষ্টির জন্য বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ এই বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। তারপর আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে। সারা দেশ জুড়ে আগামী পরশুদিন দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এবং এর পরবর্তী দিন ৫-এর পূর্বাভাসে বলা হয়েছে যে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই ফের বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার দেখে নিন আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে ফলে আগামী কয়েকদিন পরিমাণ খুব বেশি থাকবে। আগামী বলা হয় বৃষ্টিপাতের সম্ভাবনা কমে দিয়েছে। আমি লোকালে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এর তাপমাত্রা কিছুটা বেশি থাকবে, কারণ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে। অন্যান্য জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা বেশি ডিগ্রি থাকবে। উত্তরবঙ্গের ছিলাম যে বৃষ্টিপাত ভারী বৃষ্টি পরিষ্কার করতে পারে, সেটা আজ থেকেই কমবে। আগামী ৩ দিন প্রধান উত্তরবঙ্গে শীতভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। উত্তরের থেকে তিন দিন আবার কিছুটা বাড়বে। উত্তরবঙ্গে বিশেষ করে উত্তর জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার
স্বাভাবিক প্রধান প্রতিষ্ঠিত প্রত্যেক মাঝারি তিনশো বাড়ি বেশি কমে যায় আবার একটু মহারাজি দক্ষিণবঙ্গে যদি বলা হয় তো সম্ভাবনা থাকছে সমস্ত উল্লেখযোগ্য সেরকম কিছু অর্থাৎ সব জায়গায় বৃষ্টিপাত হবে সেটাও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জন্য সেটা আবার একটু বৃষ্টিপাত শুরু হয় উত্তর দিকে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন সম্ভাবনা কম থেকে সাথে দেওয়ার যে হালকা পার্শ্ববর্তী সেরকম এই সমস্ত রাস্তা মোটামুটি 24 সমৃদ্ধির কাছাকাছি থাকুন কিন্তু পার্শ্ববর্তী সবই সাতাশ 28 বিচিত্র হালকা থেকে মাঝারি সম্ভাবনা পার্শ্ববর্তী অর্থাৎ সব জায়গায় কথাটা কিন্তু ভালো সেটা সর্বোচ্চ আপনি সেরকম আউটলুক বলা হয় সেরকম সেরকম সম্ভাবনা করি মেঘের বিক্ষিপ্ত হাতে বৃষ্টির সম্ভাবনা সেটা বলা হয়েছে। এই যে দিনের তাপমাত্রা এত বেড়ে যাচ্ছে, রাতের থেকে কি তাপমাত্রা একটু কমতে পারে? না, রাতের তাপমাত্রা এখন তাপমাত্রা রাতের তাপমাত্রা কিন্তু আর্দ্রতা বেশি। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।